আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমার ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে গত 2 সপ্তাহ আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, এই প্রায় 13 দিন আগে, এবং সেখানে আমি বলেছিলাম আমাদের মার্কেট একটি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে, এবং এই প্যাটার্নটির যে গন্তব্য হয় বা এই প্যাটার্নটির যে মানে ডাইভারজেন্স হয়, সেই ডাইভারজেন্স অনুসারে এটি যেহেতু ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, সুতরাং এই মার্কেট মোটামুটি 4,900-র আশেপাশে পর্যন্ত যেতে পারে। এই ভিডিওটা আপনারা দেখলে এই জায়গাটা দেখতে পারেন। তো সেই ভিডিওটা ছিল প্রায় এই 13 দিন আগে। তো 13 দিন পরে কী অবস্থা, আমরা সেটি একটু রিক্যাপ করার চেষ্টা করছি। তো আমরা যদি আমাদের এই ভিডিওটার সাথে মিলাই জিনিসটা, তাহলে আমরা এখানে দেখতে পাবো এই টাইপের কিছুটা সিনারিও ছিল, এই টাইপের প্যাটার্নটা এই টাইপের ছিল। তো এখান থেকে আমরা বলেছিলাম যে এই যে হেড, এই হেড অ্যান্ড শোল্ডারের যে হেড, এই হেড পর্যন্ত মার্কেট মুভমেন্টে গেলে এই হেড পর্যন্ত জিনিসটা কার্যকর হয়, এবং আমরা বলেছিলাম এটা যদি এই জায়গা থেকে ধরা হয় এই পর্যন্ত, এবং এই জায়গা থেকে ধরা হলে মোটামুটি এই পর্যন্ত। তো এই পর্যন্ত দেখা গেলে মোটামুটি 5,000-এর আশেপাশ পর্যন্ত আপনারা যাব, আমি বলেছিলাম আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমরা যদি একটু ডেইলি টাইম ফ্রেমে বর্তমানে আসি, এটি যেহেতু ইনভ্যালিড বর্তমানে, আমি এটিকে মুছে দিচ্ছি, এবং এটি আমাদের এখান থেকে আমি একটি ট্রেন লাইন আঁকার চেষ্টা করেছি। এইখানে এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, এইখানে ব্রেকডাউন, এই রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স। তো এই ট্রেন লাইনটি অনুসারে আমরা যদি বলার চেষ্টা করি, মার্কেট এই পর্যন্ত এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন অনুযায়ী এই পর্যন্ত গন্তব্য ছিল, সে এই পর্যন্ত গিয়েছে। তবে বর্তমানের ক্যান্ডেলটিও সেল সিনারিও কিছুটা প্রোভাইড করে, কারণ ভলিউম একদিকে কম, এবং দ্বিতীয় কথা এখানে ক্যান্ডেলটির মাথায় অনেকটা পরিমাণে উইক আছে বা শ্যাডো আছে, যেই শ্যাডোটা সেল প্রোভাইড করে। এবং আমরা যদি কারণ নাম্বার 2 আওয়ারলি চার্টে দেখি, আওয়ারলি চার্টে আমাদের লাস্ট ক্যান্ডেলটা কিছুটা প্রফিট টেকিংও এটিকে বলতে পারেন, কারণ প্রথম কথা সপ্তাহের শেষ দিনের কারণে অনেকে ফান্ডের দরকার হয়, সেক্ষেত্রে প্রফিট টেকিং করে, এটি অনেকে বলতে পারেন। তবে আমি এটিকে স্মার্ট ইনভেস্টরদের একটি মোটামুটি প্রফিট টেকিং বলতে পারি, কারণ এই জোনটাতেই কেন এত বড় ভলিউম হলো, এখানেও তো দিন আছে, এই 2 জুন থেকে এইখানে হচ্ছে মোটামুটি 10 জুনের ক্যান্ডেল, এর মধ্যে তো এত বড় ক্যান্ডেল নাই। এইটা হচ্ছে আমাদের জোনে অনেকে এই লেভেলটাকে টার্গেট হিসাবে কাউন্ট করেছিল, এবং এই লেভেলটাকে টার্গেট হিসাবে কাউন্ট করার ফলে তারা একটি স্মার্ট প্রফিট এখান থেকে টেক করেছে, যার কারণে এই রেড ক্যান্ডেলটি। তবে আমরা যদি এখান থেকে ডেইলি ক্যান্ডেলে দেখি, দেন ওকে, ভলিউম কিছুটা কমেছে, প্রাইস বেড়েছে, ওকে, এটিকে ওকে বলা যেতে পারে। তবে আমি আগামী দিনে মার্কেট কীরকম হইতে চায় বা কীরকম মুভমেন্ট শো করতে চাই, এটি যদি বলতে চাই, আমাদের মার্কেট আগামী দিনে হয়তোবা এই জোনটিতে কনসোলিডেট করবে। কারণ হিসেবে আমি বলতে চাই যে এইখান থেকে এই ট্রেন লাইনটি আমাদের অনেক পুরনো একটা ট্রেন লাইন, এই ট্রেন লাইনটিকে ব্রেকআউট করতে হলে একটু কারেক্টিভ মুড দরকার, এবং তারপর একটি মোটামুটি ব্রেকআউট দরকার, কারণ ভলিউম অলরেডি কয়েকদিন গ্র্যাজুয়ালি 1 2 3 4 5 6 মোটামুটি 6 দিন মোটামুটি এখান থেকে মার্কেট বৃদ্ধি পেয়েছে। সো একটা প্রফিট টেকিংয়ের সেল প্রেশার আসবে, সেখান থেকে একটু ডাউনে আসতে পারে মার্কেট, বা একটু কারেকশান হইতে পারে, তবে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। তো বর্তমানে আমরা মার্কেট সম্পর্কে পজিটিভ, এবং এই ট্রেন লাইনটি আপনারা দেখতে পারবেন, এই ট্রেন লাইনটি অনেক পুরনো ট্রেন লাইন। এই ট্রেন লাইনটি যদি প্রপারলিভাবে ব্রেক করে, আমরা ক্লিয়ারলিভাবে তখন বলতে পারবো যে আমাদের মার্কেটের বটম ছিল
4,605 যে আমরা লোয়েস্ট লেভেলটা বের করেছি, এইটাই আমাদের মার্কেটের বটম ছিল। মার্কেট যে নতুন লোয়ার লো এখান থেকে আর ক্রিয়েট করবে না। আমরা এখান থেকে বলেছিলাম কিছু আগের ভিডিওতে, আপনারা যদি ভিডিও খেয়াল করেন সেখানে আমি বলেছিলাম যে মার্কেট এখনও আরেকটি বটম তৈরি করার সম্ভাবনা রয়েছে। এই ট্রেন্ড লাইনটি যদি প্রপারভাবে ব্রেক করতে পারে উইথ বিগ ভলিউম, উইথ হাই ভলিউম, এবং এই কারেকশানটা যদি মোটামুটি লো ভলিউমে কারেকশান হয়ে বিগ ভলিউমে এটি ব্রেকআউট করে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো আমাদের মার্কেটের বটম ছিল 4,615 বা এই লেভেলটা। মার্কেট আগামী 2-3 বছরে এর থেকে নিচে আর আসবে না। এই হলো আমাদের শর্ট টার্ম মার্কেট সম্পর্কে মতামত। আমরা যদি একটু মার্কেট এর লং টার্ম ভিউ সম্পর্কে বলতে চাই, লং টার্ম ভিউ সম্পর্কে বলতে চাইলেও আমরা এখান থেকে আঁকিয়ে রেখেছিলাম এই চার্টটি, হয়তো বা আমরা দেখিয়েছিলাম, এটি প্রায় 2002-3 সাল থেকে চার্ট। আমি বলেছিলাম এই ট্রেন্ড লাইনটি আপাতত ব্রেক করবে না। আপনারা যদি আমার 4-5টা আগের ভিডিওতে দেখেন, এই চার্টটি আমরা দেখিয়েছিলাম, এই ট্রেন্ড লাইনটি আপাতত ব্রেক করার সম্ভাবনা নাই, আমি বারবার বলেছিলাম। আপনারা দেখে থাকলে ওকে। দেন আমি এখানে বলতে চাই যে এই ট্রেন্ড লাইনটি সম্পর্কে, যে এখান থেকে মার্কেট পজিটিভ মুভমেন্টে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এখান থেকে আমরা যদি সব কিছু আমাদের ইকোনমি ঠিক থাকে, একটা ইন্টারেস্ট রেট মোটামুটি কাটের দিকে চলে আসছে, ইন্টারেস্ট রেট যদি এই ক্রমবর্ধমান ফল করে এবং আমাদের যে সুদ হার সেটি মোটামুটি একটি কমের দিকে, এবং একটি যদি ফেয়ার ইলেকশন হয় এবং একটি মোটামুটি একটি স্টেবল সরকার চলে আসে, আশা করা যায় আমাদের মিনিমাম গন্তব্য হবে 6,700 থেকে 7,000 পর্যন্ত। এবং আমরা যদি ম্যাক্সিমাম গন্তব্য করি, কারণ এখানে দেখুন এই ট্রায়াঙ্গেলটি বড় ছোট, তার চেয়ে বড় ট্রায়াঙ্গেল, এবং তার চেয়ে বড় একটি ট্রায়াঙ্গেল হওয়ার সম্ভাবনাও আছে, এবং যেই ট্রায়াঙ্গেলটি হয়তো বা এই টপকে টাচ করবে, এই 2010 সালের যেই টপ, সেই টপকে টাচ করার সম্ভাবনা আছে। কারণ হিসাবে আমি আরও একটি বলতে চাই, এই সালে হয়তো বা আমাদের মার্কেটে লিস্টেড কোম্পানির সংখ্যা ছিল অনেক কম, কিন্তু বর্তমানে আমাদের মার্কেট ক্যাপিটাল বা মার্কেট লিস্টেড কোম্পানির সংখ্যা অনেক বেশি, যার কারণে এই টপটি টাচ করার সম্ভাবনাও অনেক বেশি। তো আমি এটা অনেক লং টার্ম ভিউ, আগামী 2-3 বছরের হয়তো বা ভিউ। আপনারা অনেক এত লং টার্ম ভিউ পছন্দ করে না, তবে আমি পুরো মার্কেট স্ট্রাকচার সম্পর্কে আমি এটি বলতে চাই। এই ট্রেন্ড লাইনটি টাচ করলেও আমাদের মার্কেট যদি এই ট্রেন্ড লাইনটি টাচ করে অন্তত, তাহলেও আমরা যে হাই পাবো সেই হাইটিও আমাদের জন্য অলমোস্ট 6,800 থেকে 7,000। তো দেখে শুনে সাবধানতার সাথে বিনিয়োগ করবেন। মার্কেট এখান থেকে যে কারেকশান হবে 2-1 দিনের কারেকশান, কিন্তু এখান থেকে যে মুভমেন্ট হবে প্রচণ্ড লেভেলের পজিটিভ মুভমেন্ট। সো এখানে প্যানিকগ্রস্ত হওয়ার কিছু নেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানতার সাথে বিনিয়োগ করবেন। ধন্যবাদ সবাইকে।